জান দিয়ে দেবো কিন্তু গোল আমরা করতে দেবো না, এই মানসিকতাটাই বাংলাদেশকে আজকে জিতিয়ে দিল। ভারতকে হারানোর যে একটা জেদ নিয়ে তারা নেমেছিল, বাংলাদেশকে হারানোর মতো সেই জেদ ভারতীয় প্লেয়ারদের মধ্যে কি ছিল? ভারতীয় টিম আর 5টা ম্যাচ যেরকম খেলে সেই রকম একটা অ্যাপ্রোচ নিয়ে নেমেছিল, কিন্তু নামার পর বুঝতে পেরেছিল বাংলাদেশের অ্যাপ্রোচটা মোটেই সেরকম ছিল না। বাংলাদেশের কাছে ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা তাদের দর্শকদের দেখলেই বোঝা যায়, যে মাঠ একদম ভর্তি ছিল। এবং এটা বলতেই হয়, খালিদ জামিল ম্যাচটাকে গুরুত্ব দেননি। এবং যেটা লাস্ট আমরা শুনতে পেয়েছি যে AIFF স্টেটমেন্ট দিয়েছে যে টিম গঠন তারা করে না, কোচ টিম চুজ করে, এবং মোহনবাগানের কোনো প্লেয়ারকে রাখা হয়নি। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে খালিদ জামিল হয়তো ইয়ং ট্যালেন্টদের চান্স দেওয়ার জন্য ম্যাচটা বেছে নিয়েছিল, কিন্তু সেটা যদি হয়ে থাকে তাহলে এটা একদম ভুল ডিসিশন ছিল। কারণ আমরা অন্তত প্রথম থেকে জানতাম যে বাংলাদেশের এই ম্যাচটার অ্যাপ্রোচ এরকম ছিল না এবং থাকবে না, থাকতে পারে না। লাস্ট যেবার বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছিল তখন আমরা বুঝতে পেরেছিলাম যে ভারত এবং বাংলাদেশের পারফরমেন্সের বা খেলার ধরনের মধ্যে খুব সামান্য পার্থক্য রয়েছে, একটা সামান্য এক চুলের ফারাক, সেটা যে কোনো দিন বাংলাদেশ মুছে দিতে পারে। আগের খেলাটার পর অনেক বাংলাদেশের সমর্থকরা কমেন্ট করেছিল যে ভারতের র্যাঙ্কটা এত আগে হওয়া উচিত নয়, একটু পেছনে হওয়া উচিত। আজকে ফার্স্ট হাফে ভারত যে খেলাটা খেলেছে তাতে সেটা ঠিকই, মানে সেটাই হওয়া উচিত। তবে আজকের খেলাটার কোয়ালিটি নিয়ে বললেও আমি ওই একই কথা বলবো, বাংলাদেশ এবং ভারতের খেলার মধ্যে যে পার্থক্যটা ছিল সেটা জেদের এবং অ্যাপ্রোচের, মেন্টালিটির বলতে পারেন, 100% ছাপিয়ে যাওয়া পারফরমেন্স দেওয়ার বলতে পারে। খেলার কোয়ালিটি মোটেই সেরকম ছিল না। বাংলাদেশের খেলা যে খুব ভালো হয়েছে বা খুব এ ক্লাস খেলেছে, তারা খেলে ভারতকে হারিয়ে দিয়েছে, বিষয়টা কিন্তু সেরকম নয়। দুটো টিমের খেলার মধ্যেই একদম সেই শিশু সুলভ বা অ্যামেচার লেভেলের ফুটবল খেলা যেটা বলতে বোঝায় সেই ধরনের ফুটবল খেলা ছিল। বাংলাদেশের ডিফেন্স অনেক ভালো ছিল, কিন্তু বাংলাদেশ যেহেতু একটা গোল করে দিয়েছে, এটা বাংলাদেশ বলে নয়, যে কোনো দেশ এই মুহূর্তে ভারতের টিমের বিরুদ্ধে যদি একটা গোল করে দেয় তাহলে তার ম্যাচটা জেতার চান্স 90%-এর কাছাকাছি। কারণ ভারতের পক্ষে গোল শোধ দেওয়ার বা গোল করার মতো লোক নেই বললেই চলে। বাংলাদেশের খেলার মধ্যে কিছু উন্নতি আমরা দেখতে পেলাম। বাংলাদেশের কিছু প্লেয়ার শট মারছে, বল মাটিতে পড়ে বল অন্যদিকে টার্ন নিয়ে গোলে যাচ্ছে, যেটা বিদেশের খেলায় দেখতে পারি, যেটা অ্যাকচুয়াল এখন মডার্ন ফুটবলে চলছে। তার কিছু ছোট ছোট ঝলক বাংলাদেশের কিছু ফুটবলাররা দেখালো। এটা থেকে বোঝা যাচ্ছে তারা অ্যাকচুয়ালি ফুটবলটা শিখছে, আর কিছুদিনের মধ্যে তারা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে যদি সেটা তারা ধরে রাখতে পারে। সেই দিক দিয়ে বিচার করলে ভারতের খেলার মধ্যে সেরকম কিচ্ছু স্পেশাল দেখা যায়নি। মোটামুটি বহুদিনের পুরনো একটা স্টাইলের খেলা। এক সময় হয়তো ওয়ার্ল্ড কাপ এইরকম লেভেলই খেলা হয়েছে, সেটা বহু যুগ আগের কথা, আমাদের জন্মের আগের কথা। সেই কোয়ালিটির ফুটবল এখন ভারত খেলছে বা এখনও খেলে যাচ্ছে। এবং এক্ষেত্রে এটা বলতে পারি যে লিস্টন বা আপুইয়া এরা দূর থেকে যে ধরনের শট নিতে পারে, সেই ধরনের শট যদি কেউ নিতে পারতো এই ইন্ডিয়া টিমে, তাহলে একটা ডিফারেন্স হলেও হতে পারতো বা ম্যাচটা ড্র হতে পারতো একটা গোল করে। কিন্তু খেলার আগে থেকে সেই সুযোগটাও ছিল না। রায়ান উইলিয়ামস যে খেলতে পারবে না সেটা সকালেই জেনে গিয়েছিলাম, কারণ তার আলটিমেটলি ফিফা থেকে একটা ক্লিয়ারেন্স আসার কথা। সেই ক্লিয়ারেন্সটা গতকাল রাত্রির 12টার মধ্যে আসেনি, মানে তখনই কনফার্ম হয়ে যাওয়া গেছে যে রায়ান উইলিয়ামস আজ আর নামতে পারবে না। আমার তো মনে হলো নেহাত একটা সোহেল ভাটও যদি থাকতো আমাদের, তাহলেও একটু অন্যরকম খেলা হতো। কিয়ান নাসিরিও যদি থাকতো তাহলেও খেলাতে একটুখানি ক্রিয়েটিভিটি দেখা যেত, কিন্তু সেরকম কিছু ছিল না। কিছু জিনিস অবাক লেগেছে, প্লেয়ারদের মেন্টালিটি বা যে কোনো কারণে বুঝতে পারিনি, নট এক্সপেক্টেড। যেমন ছাংতে এমন ক্রস তুলছে সেটা গ্যালারিতে চলে যাচ্ছে, যেটা সাধারণত আমরা দেখতে পাই না। রাহুল বেগে যতবার ইন্টারসেপ্ট করে পাস দিচ্ছে, বলটা কাটছে ওদের প্লেয়ারের থেকে, নিয়ে পাসটা দিয়ে দিচ্ছে আবার ওদের প্লেয়ারকে। বাংলাদেশের খেলার মধ্যে পুরোটাই ছিল মারাত্মক লেভেলের ডিফেন্স, কিছু ছিটকে ছিটকে কাউন্টার অ্যাটাক। তো একটাই বলতে পারেন যে মারাত্মক ছিল, তাতে গোলটা হয়ে গেছে। পুরো স্পিডে মেরে দিয়েছে, ওই স্পিডে রান নেওয়াটাই, ওই স্পিডে বিট করাটাই অ্যাডভান্টেজ হয়ে গেছে। সেকেন্ড হাফেও একটু তেড়ে ফুঁড়ে উঠেছিল ভারত, কিন্তু আমার এটা মনে হয়েছিল যে সেকেন্ড হাফে তেড়ে ফুঁড়ে উঠলেও এরা যদি গোলের সামনেও পৌঁছে যায়, গোলটা কে করবে? তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি তো আজ নয় বহু দিন ধরে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের খেলা দেখছি।
এই টিমটার মধ্যে যে ন্যাশনাল খেলার মতো যে ডেডিকেশান, যে আমি দেশের হয়ে লড়ছি, এই মানসিকতাটা না 1%ও দেখতে পাইনি। ওই সন্দেশ ঝিঙ্গান একটু চেষ্টা করেছিল, যেটা ও করে। বাকি প্লেয়ারদের মধ্যে ওই লাস্ট মিনিটে হেরে যাচ্ছি বলে মরিয়া চেষ্টা, সেটা ISL যখন হয় তখনও আমরা দেখতে পাই যে সব টিমের থেকেই। কিন্তু বাংলাদেশ বুঝিয়ে দিয়ে গেল 90 মিনিট ধরেই হার না মানা মানসিকতা যদি তুমি রাখো তাহলে সাফল্য তোমার আসবে। খেলা দেখলেই বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়া টিম অনেক অর্গানাইজড খেলে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির লেভেলেও কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় প্লেয়াররা এগিয়ে আছে। বেশ কিছু ক্ষেত্রে ওদের হামজা চৌধুরীর কথা ছেড়ে দিন, ওর লেভেলটাই আলাদা। ও যে শটটা অ্যাটেম্প নিয়েছিল, সেই অ্যাটেম্প ভারত বাংলাদেশ কেন আশেপাশে এশিয়ার কোনো দেশের প্লেয়ার নেবে কিনা সন্দেহ আছে। কিন্তু বাকি বাংলাদেশি যে প্লেয়াররা রয়েছে তাদের সঙ্গে ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু একটু ডিফারেন্স বোঝা যাচ্ছিল, যে ইন্ডিয়ান প্লেয়াররা একটু বেশি টেকনিক্যালি এগিয়ে রয়েছে। কিন্তু তাতে লাভ কি হলো? টেকনিক্যালি এগিয়ে থাকোই বলো আর র্যাঙ্কই বলো, টিম গেম ফুটবল, এবং তার সঙ্গে মানসিকতাটাও প্রয়োজন আছে। তো আজকের খেলা দেখে এটা বোঝা গেল আমাদের ভারতের জাতীয় ফুটবল দল আমাদের ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থাটাকেই রিপ্রেজেন্ট করছে। যেরকম ভারতীয় ফুটবলের অবস্থা সেরকমই ভারতীয় টিমের অবস্থা। আর খেলা নিয়ে আমি বিশ্লেষণ সেইভাবে যাচ্ছি না ইন্ডিভিজুয়াল, কারণ সত্যি কথা বলতে খেলাটা যে কোয়ালিটির হয়েছে দেখে মনে হয়নি যে এই খেলার কোনো বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আর যেটা বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ রেকর্ড করলো 22 বছর পর ভারতকে হারালো। লাস্ট সম্ভবত যদি খুব ভুল না বলি 2003 সালে সাব চ্যাম্পিয়নশিপে ঢাকাতে এক্সট্রা টাইমে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল লাস্ট, তারপর এইটা। এবং আজকে বাংলাদেশ যোগ্য টিম হিসেবে ম্যাচটা জিতেছে। এর বেশি কিছু বলার নেই। এবার আপনাদের যা যা বক্তব্য আছে আপনারা কমেন্টে জানান। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।